क्रीं जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधा नमस्तुते। ओं क्रीं कालिकाय नमः। ओं नमः शिवाय शान्ताय कारुणेत्रत्रय हेतवे निवेदयामि चत्मानां त्वां गति परमेश्वर। ओं नमः शिवाय ओं नमः शिवाय ओं नमः शिवाय। हर हर महादेव, जय भोलानाथ। नमस्कार, जय काली जय तारा। বিশ্বের সবার চরণে আমি শত শত কোটি প্রণাম জানাই। আপনারা দেখছেন মাতৃসাধক অর্ঘ্য চ্যাটার্জি ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু পুরোহিত মাতৃসাধক অর্ঘ্য চ্যাটার্জি। অনেকে আমায় মেসেজ করছেন, আবার অনেকে কমেন্টে বলছেন যে জানতে চাইছিলেন আর কি, অনেক মা বোনেরা, অনেক দাদা ভাইরা, যে দাদা শ্রাবণ মাসের সোমবার যেগুলি রয়েছে সেগুলি আমরা নিজে কিভাবে পূজা করব, বাবা ভোলানাথের আমরা নিজেরা কিভাবে পূজা করব বা কিভাবে পূজা করলে ভালো হয়। এবং অনেক মা বোনেরা জানেনও না যে কিভাবে মহাদেবের পূজা করলে বাবা ভোলানাথ অল্পেই সন্তুষ্ট হন। তাই আজকে এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত কিছু বলবো যে কিভাবে আপনারা এই শ্রাবণ মাসে বাকি যে দুটি সোমবার রয়েছে, এবং শুধু এই শ্রাবণ মাস বলে নয়, আপনারা প্রত্যেক মাসে অর্থাৎ বছরে যে 12টি মাস হয় এবং মাসে যে 4টি করে সোমবার হয়, অর্থাৎ বছরে 48 মাসে আপনারা এইভাবে শিবের পূজা করলে বাবা ভোলানাথ অল্পতেই সন্তুষ্ট হবেন এবং শিবের কৃপা আপনার উপর, আপনার সংসারের উপর অবশ্যই ভাবে মিলবে। তো ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদেরকে বলে রাখি আগের মতোই, যে গুরু ব্যতীত আমাদের কোনো কাজ সফল হয় না। গুরুর আশীর্বাদ ছাড়া আমরা কোনো কাজে সফলতা পাই না। সেই কারণে ভিডিওটা শুরু হওয়ার আগে আমরা প্রত্যেকে নিজ নিজ গুরুকে একটিবার স্মরণ করে নিয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। তাই সবাইকে একবার অনুরোধ করব, যারা আপনারা আমার এই ভিডিওটা দেখছেন, সবাই একবার নিজ নিজ গুরুকে আমরা স্মরণ করে। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। জয় গুরবে নমঃ, জয় গুরবে নমঃ, জয় গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। চলুন, এবং আরেকটি আপনাদের কাছে আমি ছোট্ট একটা অনুরোধ জানাই, যে আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে এরকম আপনারা নিজেরা পূজা করতে পারেন সেই সব নিয়ে আমাদের এখানে এই চ্যানেলে আলোচনা করা হয়। এবং নতুনত্ব অনেক তত্ত্ব, আমার এর আগে অনেক ভিডিও করেছি, মা কালীর তত্ত্ব, শ্রাবণ মাসের মাহাত্ম্য এবং শ্রাবণ মাসে চুড়ি পড়ার মাহাত্ম্য, এরকম আরও অনেক নিত্য নতুন তত্ত্ব, নিত্য নতুন মাহাত্ম্য নিয়ে, নিত্য নতুন পূজা ধর্মভিত্তিক আলোচনা নিয়ে পরবর্তীকালে ভিডিও আসবে। তাই আপনারা সবাই সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন, আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। বাবা ভোলানাথ অল্পেই ওনার ভক্তদের উপর সন্তুষ্ট হন, তাই তো তিনি আশুতোষ, তাই তো তিনি ভোলানাথ। বাবা ভোলানাথের কাছে সমস্ত জাতির নির্বিশেষে বাবা ভোলানাথ সবার হাতেই পূজা গ্রহণ করেন এবং বাবা ভোলানাথের পূজা সবাই করতে পারে। এবং যদি কেউ ভক্তি সহকারে মনের সবটুকু উজাড় করে বাবা ভোলানাথের পূজা করেন, তাহলে বাবা ভোলানাথ সেই ব্যক্তির উপর বা সেই মা বোনের উপর অত্যন্ত প্রসন্ন হন। হ্যাঁ, তো সেই কারণে আমরা জেনে নিই, চলুন কিভাবে বাবা ভোলানাথের ভক্তি সহকারে সঠিক উপাচার দিয়ে পূজা করিলে বাবা ভোলানাথ প্রসন্ন হন। প্রথমে একটি আমরা
আসন পেতে নেব। আসনটি যেন হয় শুদ্ধ, অর্থাৎ ওই আসনের উপর কোনোদিন আমরা যেন অন্ন সেবা না করে থাকি বা আমিষ সহিত অন্ন সেবা না করে থাকি। বা যদি ভালো হয়, সব থেকে ভালো হয় কম্বলের আসন আপনারা একটা নিয়ে নেবেন। কম্বলের আসনের উপর বসে আপনারা পূজা করবেন। এরপর আপনারা সমস্ত নিজের হাতের কাছে পূজায় বসার আগে নিজের হাতের কাছে দুধ, গঙ্গা জল বা শুদ্ধ জল, ঘি, মধু, শর্করা মানে অর্থাৎ দেশি চিনি এবং পূজায় বসার আগে ধূপ এবং প্রদীপ প্রজ্বলিত করে নেবেন। এরপর আপনারা বাবা স্নানের জন্য একটি গামলা নিয়ে বসবেন। এরপর আপনারা সমস্ত কিছু ভোগ টোগ দিয়ে দেবেন, সাজিয়ে দেবেন। সমস্ত কিছু ব্যবস্থা করার পর আপনারা এবার আসনে বসবেন। এই আসনে বসাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়। কেন বলছি এই কথা? না, বাবা ভোলানাথ হলেন সংহার কর্তা। বাবা অল্পতেই যেমন সন্তুষ্ট হন, ঠিক তদ্রূপ বাবা ভোলানাথ হলেন সংহার কর্তা। আমরা অনেকেই এটা জানি। সেই কারণে বাবা ভোলানাথের সম্মুখে বসে কেউ পূজা করিতে পারে না, এটি শাস্ত্র বিরুদ্ধ। বাবা ভোলানাথের সম্মুখে বসার স্পর্ধা বা ঔদ্ধত্য আমাদের এই পৃথিবীর মর্তে কারণ নেই। একমাত্র নন্দী মহারাজ বাবা ভোলানাথের সামনে বসিয়া থাকেন। আপনারা অনেক শিব মন্দির গেলে দেখতে পাবেন যে বাবা ভোলানাথের সামনে নন্দী মহারাজ বসে আছেন। যে আপনারা যে গরুটাকে দেখতে পান না, বাবা যে কোনো শিব মন্দিরের সামনে দেখবেন গরু থাকে, গরু বসে থাকে, গরুর মূর্তি করা থাকে, সেইটি কিন্তু একমাত্র বাবা ভোলানাথের সামনে সম্মুখে বসানো হয়। তাছাড়া নন্দী মহারাজ ব্যতীত কেউ বাবার সামনে বসিতে পারেন না আমরা মানুষজন। তাহলে কিভাবে আমরা বসবো? যদি শিবলিঙ্গ বা শিব মূর্তি আপনার যদি উত্তরমুখ হয়ে থাকে, তাহলে আপনি পূজা করিতে বসবেন পূর্বমুখ হইয়া, অর্থাৎ পূর্ব দিকে মুখ করে আপনি পূজা করবেন। আর যদি শিবলিঙ্গ বা শিব মূর্তি যদি পূর্বমুখ হয়ে থাকে, তাহলে আপনি বসবেন উত্তরমুখ হইয়া। কখনোই শিবলিঙ্গের সামনে বা শিব মূর্তির সামনে বসে পূজা করিবেন না। এরপর আপনারা কি করবেন না, আপনারা সমস্ত ভোগ দ্রব্যাদি যেগুলো আপনাদের আছে, সমস্ত কিছু যারা আপনারা সাজিয়ে নিয়ে বসেছেন, সেগুলিতে আপনারা ফুল সহিত বা কুশের দ্বারা আপনারা জল ছিটিয়ে নেবেন নমঃ শিবায় মন্ত্রে। বাবার নামে আপনারা জল ছিটিয়ে নেবেন, তাহলে সমস্ত কিছু শুদ্ধ হয়ে গেল। এরপর আপনারা কি করবেন, আপনারা দশকর্মা থেকে ভস্য কিনে নিয়ে আসবেন। দশকর্মার দোকানে ভস্য কিনতে পাওয়া যায়, ভস্য কিনে নিয়ে আসবেন। যদি ভস্য না পান, তাহলে তিলক মাটি কিনে নিয়ে আসবেন। তিলক মাটিও যদি না পান, তাহলে আপনারা অশ্বগন্ধা কিনে নিয়ে আসবেন। অশ্বগন্ধা দ্বারা আপনারা কি করবেন, আমাদের যে এই তিনটি আঙুল রয়েছে, তর্জনী, মধ্যমা এবং অনামিকা, এই তিনটি আঙুলের দ্বারা আপনারা ত্রিপুণ্ড অঙ্কন করবেন নিজ কপালে এবং দুই বাহুতে। ত্রিপুণ্ড কি না, আপনারা এই তিনটি আঙুল দ্বারা অশ্বগন্ধায় স্পর্শ করালেন আঙুল দিয়ে, এইভাবে নমঃ শিবায় এইভাবে একটি ত্রিপুণ্ড অঙ্কন করিলেন। বাম বাহুতে অঙ্কন করিলেন এবং ডান বাহুতেও আপনারা অর্পণ করিলেন। নমঃ শিবায় মন্ত্রে আপনারা ত্রিপুণ্ড অঙ্কন করবেন। যদি আপনারা অশ্বগন্ধাও না পান, শ্বেত চন্দন অর্থাৎ সাদা চন্দন দ্বারা আপনারা ত্রিপুণ্ড অঙ্কন করবেন। যদি সাদা চন্দন না থাকে, সাদা চন্দন থাকবে স্বাভাবিক, কারণ শিব পূজায় আপনাকে সাদা চন্দন ব্যবহার করতেই হবে। যদি সাদা চন্দন না থাকে, তাহলে শুদ্ধ জল অথবা গঙ্গা জল দ্বারা আপনারা ত্রিপুণ্ড অঙ্কন করবেন। কারণ শিব পূজা করতে গেলে ত্রিপুণ্ড অঙ্কন করা আবশ্যক। এরপর আপনারা কি করবেন, যে গামলা আমি আগেই বললাম যে একটি গামলা নিয়ে বসবেন, ওই গামলায় আপনারা বাবা ভোলানাথ এবং নন্দী মহারাজকে বসাবেন। বসিয়ে আপনারা প্রথমে নমঃ শিবায় মন্ত্রে ঘি মাখাবেন, ঘৃত মাখাবেন। ঘৃত মাখানোর পর আপনারা মধু দ্বারা নমঃ শিবায় মন্ত্রে মধু বাবার মাথায় অর্পণ করবেন। এরপর কি করবেন, দুধ দ্বারা স্নান করাবেন নমঃ শিবায় মন্ত্রে। নমঃ শিবায় মন্ত্রে দুধ দ্বারা স্নান করিবার পর আপনারা শর্করা অর্থাৎ দেশি চিনি দ্বারা ওই নমঃ শিবায় মন্ত্রে স্নান করাবেন। এরপর আপনারা কি করবেন, আপনারা কুশোদক অর্থাৎ কুশের জল, কুশ গঙ্গা জলে কুশ ভিজিয়ে রাখবেন, ওই কুশের জল দ্বারা আপনারা বাবা ভোলানাথকে স্নান করাবেন। এরপর আপনারা কি করবেন, পুনরায়
একটি তামার ঘটিতে দুধ এবং গঙ্গা জল নিয়ে বাবাকে এবং নন্দী মহারাজকে আবার স্নান করাবেন, নমঃ শিবায় মন্ত্রে স্নান করাবেন। কিন্তু তামার ঘটিতে দুধ গঙ্গা জল ব্যতীত ঘি বা সিদ্ধি এগুলো কখনোই নিবেদন করবেন না। কেন নিবেদন করবেন না এই বিষয়ে ভিডিও যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি এই বিষয়ে ভিডিও বানাবো। এরপর আপনারা বাবা ভোলানাথ এবং নন্দী মহারাজকে একটি শুদ্ধ বস্ত্র দ্বারা বা নতুন গামছা দ্বারা আপনারা মুছাবেন। মুছানোর পরে আপনারা একটি বড় পাথরের থালায় বাবাকে রাখবেন এবং নন্দী মহারাজকে তার বাবার সম্মুখে বসাবেন। বসানোর পর আপনারা কি করবেন, বেলপাতা নিবেদন করবেন। এই বেলপাতা নিবেদন করার একটি বিশেষ বিধি ব্যবস্থা আছে। কি সেই বিধি ব্যবস্থা না, বেলপাতা নিবেদন করতে গেলে বাবা ভোলানাথের মাথায় বেলপাতা নিবেদন করতে গেলে বেলপাতার পেছন দিকে যে বোঁটা অংশটা থাকে, মোটা রঙের বোঁটা অংশটা থাকে, ওই বোঁটাটা আপনাকে কিছুটা ভেঙে বাবার মাথায় নিবেদন করতে হবে। যদি বোঁটা সমেত আপনারা শিবের মাথায় বেলপাতা নিবেদন করেন তাহলে সেটি শিব পুরাণ অনুযায়ী বা শাস্ত্র অনুযায়ী বজ্রাঘাতের সমান বাবার মাথায় নিবেদন করা হয়। কিন্তু আমাদের কোনো অধিকার নেই বাবার মাথায় বজ্রাঘাতের সমান বেলপাতা নিবেদন করা। তাই আমরা বেলপাতার বোঁটাটা অল্প একটু সামান্য কিঞ্চিত ভেঙে নিয়ে আমরা 11টি বেলপাতা বাবার মাথায় নিবেদন করব। এরপর কি করব, এরপর আমরা আবার পুনরায় 3টি বেলপাতা নিয়ে এবং ধূত্রা এবং আকন্দ পুষ্প, বাবার এই দুটি পুষ্প অত্যন্ত প্রিয়। কেন প্রিয় এই নিয়ে যদি আপনারা ভিডিও চান নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এই বাবার ধূত্রা এবং আকন্দ পুষ্প কেন এত প্রিয় সে নিয়ে ভিডিও বানাবো। যত বেশি আপনারা কমেন্ট করবেন তত তাড়াতাড়ি এই নিয়ে ভিডিও আসবে। যাই হোক, কি বললাম, বেলপাতা 3টি বেলপাতা এবং ধূত্রা এবং আকন্দ পুষ্প আর সাদা পুষ্প নিয়ে বাবার মাথায় পুষ্প নিবেদন করবেন। এরপর কি করবেন আপনারা, যে আপনারা অনেকেই জানেন লক্ষ্মী ছাড়া যেরকম নারায়ণ থাকেন না, ঠিক তদ্রূপ দুর্গা ব্যতীত বাবা মহাদেব অসম্পূর্ণ। এই কারণে বাবা ভোলানাথকে পুষ্প এবং বেল্লপত্র নিবেদন করার পর একটি জবা ফুল মায়ের নামে এতে গন্ধ পুষ্পে দুর্গায় নম বলে পাথরের থালাটি নিবেদন করে দেবেন। কিন্তু ভুল করেও বাবার মাথায় জবা পুষ্প নিবেদন করবেন না, কারণ শিবলিঙ্গে জবা পুষ্প নিবেদন করিতে নাই। এই কারণে ওই পাথরের থালায় আপনারা দুর্গা মাতার নামে একটি জবা পুষ্প দিয়ে দিবেন। এরপর আপনারা কি করবেন, একটি শ্বেত চন্দন মিশ্রিত শ্বেত পুষ্প বা গাঁদা পুষ্প নিয়ে আপনারা নন্দী মহারাজকে দিবেন। নন্দী মহারাজায় নমঃ এই বলে আপনারা নন্দী মহারাজকে একটি পুষ্প নিবেদন করবেন। এরপর আপনারা কি করবেন না, বাবাকে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করবেন। একটি বিশেষ মন্ত্র আছে, সেই বিশেষ মন্ত্র দ্বারা আপনারা বাবাকে বেলপাতা, ধূত্রা, আকন্দ, গাঁদা পুষ্প, সাদা পুষ্প নিয়ে আপনারা বাবার পুষ্পাঞ্জলি দিবেন। পুষ্পাঞ্জলি মন্ত্রটা আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। কিভাবে সেটি কালেক্ট করবেন না, আপনারা যাবেন কমেন্ট বক্সে গিয়ে আপনারা দেখবেন প্রথমেই সেই কমেন্ট বক্সের উপরেই থাকবে মন্ত্রটি। সেই মন্ত্রটি কি, নমঃ চন্দনেন সমালব্ধে পুষ্পনেন সমালব্ধে ঈশা স্বাচন্দন বিল্লপত্র সহিত গন্ধ পুষ্পাঞ্জলি নমঃ সায়ুধ বাহন স্বপরিবার নমঃ শিবায় নমঃ। সায়ুধ বাহন সপরিবার কেন বললাম না, সায়ুধ বাহন সপরিবার বললে বাবা ভোলানাথ অত্যন্ত প্রসন্ন হন, কারণ বাবা পরিবারের সঙ্গে থাকতে অত্যন্ত ভালোবাসেন। সেই কারণে আপনারা বাবাকে যখন পুষ্পাঞ্জলি নিবেদন করবেন তখন সায়ুধ বাহন সপরিবার মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন। এরপর আপনারা কি করবেন না, আপনাদের যত যে ভোগ দ্রব্যাদি আছে সেই ভোগ দ্রব্যাদি আপনারা শিব নমঃ শিবায় মন্ত্রে নিবেদন করবেন। একটি করে বেলপত্র উবুর করে দিবেন, সেই বেলপত্র উবুর করে দিয়ে আপনারা নমঃ শিবায় মন্ত্রে ভোগ নিবেদন করবেন। এবার আপনারা বেলপাতা নিবেদন করিবার পর আপনারা মনে মনে ভাববেন বা কল্পনা করবেন বাবা আপনার নিবেদন করা ফল মিষ্টান্ন গ্রহণ করিয়া আপনাকে ভোগ রূপে ফিরিয়ে দিয়েছেন, বাবা আপনার ফল মিষ্টি গ্রহণ করিয়াছেন। এটি কল্পনা করার পর আপনারা কর্পূরের আরতি করতে পারেন। দশকর্মা থেকে দেশি কর্পূর কিনে নিয়ে এসে আপনারা কর্পূরের আরতি করতে পারেন। এই কর্পূরের আরতি করিবার পর আপনারা সব শেষে শিব তাণ্ডব স্তোত্র
বা শিব স্তোত্র বা শিব কবচম আপনারা পাঠ করতে পারেন। শিবাষ্টক স্তোত্রম যেটি আপনারা যে কোনো শিব পূজা বইয়ে পাবেন, সেই শিবাষ্টক স্তোত্রম আপনারা পাঠ করিতে পারেন। কোনটা না, প্রভু মি সমনি সমহি সগুণাং গুণহীন মহি সগণ ভররং রণনির্জিত দুর্জয় দৈত্য পুরং প্রণমামি শিবম শিবকল্পতরুম। এটি আমি একটা শ্লোক বললাম, এটা শিবাষ্টক স্তোত্রম, এটি আপনারা পাঠ করিতে পারেন। এটি পাঠ করলে বাবা অত্যন্ত খুশি হন এবং যে ব্যক্তি প্রত্যেক সোমবার এই শিবাষ্টক স্তোত্রম পাঠ করেন, শিবের কৃপা তার জীবনে অবশ্যই ভাবে আসে। তো আপনারা এইভাবে আপনার নিজ গৃহে আপনারা নিজে নিজে পূজা করুন, অবশ্যই আপনার বাবার আপনার উপর কৃপা মিলবে। এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন এবং আপনারা লাইক কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের কমেন্ট করলে আমরা ভিডিও করার উৎসাহিত পাই। এবং আপনাদের যারা আপনজন, যারা শিব ভক্ত আছেন, যারা শিবের পূজা করছেন প্রত্যেক সোমবার, তাদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে তারা সঠিক পদ্ধতিটি জানতে পারে। এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই বাবার কৃপায় ভালো থাকবেন, ভালোভাবে আর 2টি সোমবার রয়েছে, সেই 2টি সোমবার ভালোভাবে পূজা করুন এবং আপনারা সবাই মায়ের কৃপায় ভালো থাকুন, সবার উপর বাবা ভোলানাথের কৃপা বর্ষিত হোক। এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। জয় কালী, জয় তারা, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।